হরে কৃষ্ণ। রাধে রাধে। জয় শ্রী রাধে কৃষ্ণ। আমাদের মনে প্রায়ই একটি প্রশ্ন জাগে, আমি এত ভগবানের নাম জপ করি, সৎ পথে চলি, তবুও কেন আমার জীবনে এত কষ্ট? আর যারা খারাপ কাজ করছে তারা দিব্যি সুখে আছে। এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আজকের গল্পে। বলছে, একই স্কুলে দুই বন্ধু পড়তো। বড় হয়ে তাদের পথ আলাদা হয়ে যায়। প্রথম বন্ধু ধনী ঘরের সন্তান, সে খারাপ পথে চলে যায়, মদ্যপান, জুয়া আর অনৈতিক কাজে লিপ্ত হয়। দ্বিতীয় বন্ধু গরিব ঘরের সন্তান, সে অত্যন্ত ধার্মিক হয়ে ওঠে। প্রতিদিন গঙ্গা স্নান, ভগবানের নাম জপ, সাধু সেবা আর শাস্ত্র পাঠেই তার দিন কাটে। একদিন ধার্মিক বন্ধুটি গঙ্গা স্নান করে ফেরার সময় তার পায়ে একটি বড় এবং বিষাক্ত কাঁটা ফুটে। সে যন্ত্রণায় কাতরাতে থাকে। ঠিক সেই সময় তার সামনে দিয়ে সেই অধার্মিক বন্ধুটি দামি পোশাকে সজ্জিত হয়ে বেশ মৌজ করে যাচ্ছিল। যাওয়ার পথে সে কুড়িয়ে পায় মোহর ভর্তি একটি থলি। ধার্মিক বন্ধুটির মনে প্রবল সংশয় জাগল। আমি ধর্মপথে চলে পেলাম বিষাক্ত কাঁটা, আর ও অধর্ম করে পেল মোহরের থলি। এটাই কি ভগবানের বিচার? পরম সত্যের উন্মেষ ঘটাতে তখনই এক সাধু বা ছদ্মবেশী ভগবান সেখানে আবির্ভূত হন এবং তাকে আসল সত্যটি বুঝিয়ে বলেন। ধার্মিক বন্ধুর বিচার, পূর্বজন্মের কর্মফল অনুযায়ী আজ তোমার ফাঁসি বা শুলদণ্ড হওয়ার কথা ছিল, কিন্তু এই জন্মে তোমার ভক্তি আর পূর্ণ কর্মের ফলে সেই বিশাল শাস্তি কমে গিয়ে মাত্র একটি কাঁটার আঘাতে পরিণত হয়েছে। ভগবান তোমার বড় বিপদকে ছোট করে দিয়েছেন। পাপী বন্ধুর বিচার, ওর পূর্বজন্মের অনেক পুণ্য ছিল, যার ফলে আজ ওর রাজা হওয়ার কথা ছিল, কিন্তু এই জন্মের পাপাচারের কারণে সেই রাজসুখ কমে গিয়ে মাত্র এক থলি মোহরে এসে ঠেকেছে। এই মোহর শেষ হওয়া মাত্রই তার অধঃপতন শুরু হবে। এই গল্পটি থেকে আমরা শিখলাম, বিপদ যখন রক্ষা কবচ। আমরা যখন কোনো ছোট বিপদে পড়ি তখন বুঝতে পারি না যে ভগবান হয়তো এর মাধ্যমে আমাদের বড় কোনো বিপদ থেকে রক্ষা করেছেন। ভক্তি আমাদের কর্মফলের তীব্রতাকে কমিয়ে দেয়। সাময়িক সুখ বনাম চিরস্থায়ী শান্তি। পাপীর বর্তমান সুখ আসলে তার গত জন্মের অর্জিত পুণ্য, যা দ্রুত শেষ হয়ে যাবে, কিন্তু ভক্তের বর্তমান কষ্ট আসলে তার জমে যাওয়া পাপের ক্ষয়, যা শেষ হলেই সে পরম শান্তি লাভ করবে। সংশয় ত্যাগ করুন। সৎপথে চলতে গিয়ে কষ্ট পেলেও ধৈর্য হারাবেন না। মনে রাখবেন, ভগবান সর্বদা তার ভক্তের হাত ধরে থাকেন এবং বড় আঘাত থেকে তাকে আড়াল করেন। শেষ কথা হলো যে সৎসঙ্গ আর ভক্তি না থাকলে মানুষ বিভ্রান্ত হয়। তাই পরিস্থিতির বিচার না করে কেবল নিজের কর্ম ও ভজনা করে যাওয়াই বুদ্ধিমানের কাজ। হরে কৃষ্ণ। রাধে রাধে। জয় শ্রী রাধে কৃষ্ণ।